আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। মামস একটি ভাইরাল রোগ। এটাকে প্যারোটাইটিসও বলা হয়। যেহেতু প্যারোটিড গ্ল্যান্ডের ইনফ্লামেশন এবং এটি সাধারণত চোয়ালের পাশে, কানের নিচ থেকে গলা এবং ঘাড়, এই যে রিজনটা দুই পাশেই হতে পারে, এই রিজনটা এখানে হয়ে থাকে। সাধারণত হালকা ব্যথা থাকে এবং কারো কারো ক্ষেত্রে এটা খুব বেশি প্রচণ্ড ব্যথা থাকতে পারে, সেন্সিটিভিটি থাকতে পারে, কেউ ঢোক গিলতে পারে না। অনেক সময় খাবারে অরুচি তৈরি হয়, মাথা ব্যথা, গলা ব্যথা, শরীর ব্যথা, জ্বর তো একটি কমন ব্যাপার। তো এই ধরনের সমস্যাগুলো থাকবে। এখান থেকে বাঁচার জন্য, সুস্থ থাকার জন্য সাধারণত কুসুম গরম পানি, এবং এটি আদা কুসুম গরম পানি হলে ভালো হয়। আক্রান্ত স্থানটি অবশ্যই ঢেকে রাখা উত্তম। এজন্য মাফলার বা যে কোনো কাপড় দিয়ে, সুতি কাপড় দিয়ে পেঁচিয়ে রাখা যেতে পারে। যত্নশীল থাকতে হবে, সাবধান থাকতে হবে। এটি একটি ছোঁয়াচে রোগ যদিও, সেজন্য হাঁচি কাশি দেওয়ার সময় একটি নির্দিষ্ট কাপড় ব্যবহার করতে হবে। এটা অন্যের সাথে যেন না মিশে যায়। পানি খাওয়া হবে যে গ্লাসে, সেটাও একটু আলাদা করে রাখা যেতে পারে। খাবার দাবার অবশ্যই নরম এবং এটা জুসি টাইপের হতে হবে। ভিটামিন সিটা একটু বেশি পরিমাণে খাওয়ানো উত্তম। তো এই দিকগুলোতে নজর রাখতে হবে। কিছু হোমিওপ্যাথিক মেডিসিন এইসব ক্ষেত্রে খুবই ভালো কাজ করে। একজন হোমিওপ্যাথিক ডক্টর হিসেবে আমি সেই নির্দেশনাই দেব। কয়েকটি ওষুধের নাম বলছি। খুব উত্তম ওষুধ হিসেবে আমরা বেলেডোনা ব্যবহার করে থাকি যখন আক্রান্ত স্থানটি দেখতে অনেক বেশি লালচে এবং ব্যথাযুক্ত হয়। মার্কসল, লালা ভাব যদি একটু বেশি পরিমাণে থাকে, লালচে ভাবের সাথে জীবের মধ্যে যদি একটু ময়লাযুক্ত থাকে। এছাড়াও প্লাম্বাম অ্যাসিটিকাম, সাথে আরও রয়েছে হিপারসালফ, যেটাতে অত্যন্ত সেন্সিটিভিটি থাকবে পেশেন্টের মধ্যে। গলার মধ্যে সে কিছু খেতে পারবে না, কাউকে টাচ করতেই দেবে না, এরকম একটা পর্যায়ে যখন থাকে হিপারসালফ দেওয়া যেতে পারে। এছাড়াও আপনার নিকটবর্তী কোনো ভালো চিকিৎসকের সাথে যোগাযোগ করে ঔষধ নেবেন। এই ধরনের লক্ষণের ক্ষেত্রে যে ওষুধগুলো বললাম, এটা অতি উত্তম, আপনারা কিনে খেতে পারেন। তবে আমি মনে করি নিকটবর্তী যে কোনো ডাক্তারকে দেখিয়ে ওষুধটা খাবেন, এটা অবশ্যই উত্তম হবে। সবাই ভালো থাকবেন সেই কামনায় আজকের মতো আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।